আজ যেন কবরস্থান গালাকে খাস জমি করে দেওয়ার চেষ্টা করেছে। ভাইজি মুসলমানের পিছনে হাত পা ধুয়ে লেগেছে। ভাইজি কি হবে জানি না রে আল্লাহ। ভাইজান বন্ধুরে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, তোমাদের কাছে এমন বড় বড় বিপদ মহামারী যখন আসবে, তোমরা বেশি বেশি দান খায়রাত করো, আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করো। আল্লাহ তোমাদেরই কল্যাণ করবে, আল্লাহ তোমাদেরই বিজয় করবে। ভাইজি, মাগে, খালাজি, বোনরে, আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। মাগে, খালাগে, ফুফুরে, দাদিজি, ভাইজান বাজানজি, আল্লাহর দরবারে এই হাত দুটা দিয়ে দোয়া করব। বাঙ্গাল থেকে বিহারে এসেছি, এখান থেকে 150 কিলোমিটার দূরে বাড়ি, তবে আমি একটা একদম 100% শিওর মুসাফির। আমি 100% শিওর মুসাফির। কেন? এক রাজ্য থেকে আর এক রাজ্যে এসেছি। আমি মুসাফির, আমি মহতাজ, আমি বিকলাং, আমি মাসলুম। আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট, জুলুম হয়। ওইগুলা বক্তা হাইটা চলে এলো, হাইটা চলে গেল, কিন্তু আমার কত জুলুম হয় রে, আমি তা আসতে পারি না। আর মাজলুম ওকে বলা হয় যাদের দুনিয়াতে বড় জুলুম কষ্ট হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম। আর ওই যে ঘেরার ভিতরে বসে আছে আমার মা, ওই ঘেরার ভিতরে বসে আছে আমার খালা। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আমার মা রাকে লিয়া আমি মুসাফির মাজলুম আল্লাহর দরবারে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন খালাগে, আছেন কোন খালু জান, এই মসজিদের লাগা আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় বেলুয়াতে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। জান্নাতের ঘরের লাগা বেলুয়া মসজিদের লাগা, মসজিদের লাখ লাখ টাকার কাজ দেখে আইনুজি ভাই, এক টলি বালির দাম এখন বাঙালে 5000 টাকা। আমার ভাইয়েরা, আমার এখন একটা বিল্ডিংয়ের কাজ চলছে, আমার এখন একটা বিল্ডিংয়ের কাজ চলছে। সেই বিল্ডিংয়ে আইডিয়া করেছি প্রায় 16 লাখ টাকার মতন খরচা হবে। বিল্ডিংটা রং টং করে লাইট ফাইট লাগিয়ে এসি টেসি লাগিয়ে বাড়াবো, তো প্রায় 16 লাখ টাকার মতন খরচা হবে, এরকম আইডিয়া করছি। কে জানি কোনটা যা শেষ হবে আল্লাহ ভালো জানে, তবে একটা আইডিয়া। তো ভাইজান, এক টলি বালির দাম যদি হয় 5000 টাকা, তবে আপনাদের মসজিদে কত টাকা লাগবে? আল্লাহু আকবার। ভাইজান বন্ধুরে, মসজিদখানা যেন উলঙ্গ হয়ে আছে, দেখি চারিদিকে ইট বাড়ি আছে, মাইজাখানে যেন মাটি আছে, ওই মাটিখানে, ওই মাইজার মাটিতে এই মতো বক্তা আলেমগুলাকে ওইখানেই রাখা হয়েছে। কিন্তু ভাইজি, বিহার ছাড়া এই বক্তা মুকাররির গালা যখন অন্যান্য জায়গায় জালসা করতে যায়, গ্রামে সব থেকে মূল্যবান দামি শিক্ষা কোনখান প্রধানের বাড়ি, কোনখান মুখিয়ার বাড়ি, কোনখান সরপঞ্চের বাড়ি, কোনখান এমএলএর বাড়ি, কোনখান পয়সাওয়ালার বাড়ি, ওই দূর থেকে মুলবি গালা আসবে। মেহমানের যদি মেজমানি করা যায়, এটাও একটা নবীর সুন্নাত। ওই দিককার লোক মসজিদে এমন করে ভিড় ভাড়ে ফেলাত হয় না। ওই অন্যান্য জায়গার লোকেরা মেহমানের খিদমতের লেগে, মেজমানি করার লেগে একটা নিরাপত্তা জায়গায় থয় কেন, কে কোন থেকে কোন অবস্থায় আসছে, ওর একটু ভালো মন্দ আছে। আর এদিকে ওই মসজিদে নিয়ে যা মুচ্ছা বক্তা ভরে দেবে, আর এক একটা বক্তার পাঁচজনে 4 জন 5 জন করে ঘেরে বসে থাকবে। ওরাও নিন পারবে না, ওই মুলবিটাকেও নিন পারতে দিবে না। এই লেগে এদিকে জালসা আমি করতে আসলে টাইমের আধ ঘন্টা আগে আসি, এদিকে জালসা করতে আসলে
টাইমের আধ ঘন্টা আগে আসি, কেন যে জানি যে ওই যে যাব আর গোল করে নিয়ে ঘেরে বসে থাকবে। হ্যাঁ, बिलवा पंचायत से निरंजन कुमार मुखिया पद में लड़ रहा है, उसी के लिए 5,000 रुपये दरखास्त किए हैं, चंदा में दिए हैं और दुआ की दरखास्त की है। আচ্ছা, দোয়া কি দরখাস্ত? ওই যে উঠতে উঠতে 500 টাকা দিয়েছিল ওইটা না, এটা আলাদা? এটা আলাদা। কি নাম? निरंजन कुमार রে निरंजन নিরঞ্জন কুমার, उरांव নিরঞ্জন কুমার। उरांव निरंजन कुमार उरांव। আচ্ছা, নিরঞ্জন কুমার ওরাং 5,000 টাকা এই মসজিদের লেগে দিয়েছে। এবার আপনারা এটা টাকা কি করবেন, এটা আপনার কে ব্যাপার। একটু দোয়া চেয়েছে, মুখিয়ার পদে টিকিট নিয়েছে, আল্লাহ জেনে ওকে পাস করে দেয়, ওর মনের বাসনা কামনা পুরা করে দেয়। এগুলার ব্যাপারও হাদিস আছে, তো ওইগুলা হাদিস এখন কইলে ফের তোমার টাকা একটু কম হয়ে গেছে। হ্যাঁ, বুঝতেছেন? নারে দেখবেন, দেখো গো দেখো বান্দা তোমারও ছিল, নাম তার নিরঞ্জন কুমার রাও হলো, পরিমাণে 5,000 টাকা দিয়েছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। এ বলিতে বলিতে টাকা 5,000 দিল, এই দানি খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। তো ভাইজি, এই মসজিদের লেগে আমি মুসাফির, মোহতাজ, মাজলুম, অসহায়, আমার মা খালার আগে লিয়ে দোয়া করব। ভাইজি, গভীর রাইতে, একদম নিশির রাইতে, ঢের রাইতে আল্লাহর কাছে দোয়া করব। 1,000 টাকা করে 10 জনা, 500 টাকা করে 10 জনা, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে। তারপরে হাজরাতে হানজালার কথাটা কহে দেব। এবারকার গাড়ি আইসা আমার আগা দিকে লেগে যাবে, আমি যে গাড়িতে চড়ে নিব আর পরের বক্তাকালাকে তুলে দিব। একটু টেবিল খান্ডা এদিকে টানা যাবে, তবে আমি নিয়ে এরকম করে থুইতে পারবো। দয়ার মাওলা গো, তুমি আমায় দয়া করো না। আমার একটা বিহাই না, বিহাই বেটা কার কথা কয়ে গেল, কোনটা পয়সা আছে কই? হ্যাঁ, না এই কোনাতে বেলে বসছিল, কি ওর নাম ছিল? আজিজুল। তো বিহাই হলো না, বিহাই বেটা হলো, বিহাই হলো। তাহার বিহাই আজিজুল কি লিয়া টিকিট? হ্যাঁ, হ্যাঁ, তো ও যে ফের বিহাই কহে চলে আলো, যে ও ব্যাড লাগে চলে আলো, ওকে ধরে লেছ। হ্যাঁ, হ্যাঁ, তো কে এইগুলা গুন্ডে একদিন বিয়ে নিয়েছে, ভাইনের বিয়ে দিয়ে চলে গেছে, গুন্ডে উড়ে ফুড়ে বেড়াচ্ছে, আর কার কাকে চিনা বসে থাকবো, আর মনে করে বসে থাকবো কথা নেই। হ্যাঁ, নিজের ছাইলা ফিলা মানে যে 4-5টা ছাইলা ফিলা, হ্যাঁ, একদম ছাইলা ফিলা। আরে ভাই, আমাকে এক জায়গাতে পুজ করছে, আপনার কয়টা বেটা কয়টা বেটি, আমি থামো একটু ফোন করতে দাও। ই ফের কোন বলবি? হ্যাঁ, তো ভাই এটা একটু বেশি কহিনু। আমার কথা বলছে যে আপনার মাইজকল বেটি কোন ক্লাসে পড়ছে, তা আমি কইতে পারিনি। বুধার মাকে ফোন করেছি, দিয়ে ও কইছে যে কি 8-এ পড়ছে, তখন কইতে পেরেছি 8-এ পড়ছে। তো কত